মুহূর্তে হাওড়া ফেরিঘাট সার্ভিস কিন্তু বন্ধ রয়েছে, ফেরি সার্ভিস বন্ধ রয়েছে বান আসার জন্য। ফলে যে কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকরা আসছেন, একের পর এক জায়গা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা কাতারে কাতারে দল বেঁধে আসছেন, তারা কিন্তু ফেরি সার্ভিস এই মুহূর্তে নিতে পারছেন না। প্রত্যেকে কিন্তু মিছিল করে হাওড়া ব্রিজ ধরে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু বহু মানুষ এগিয়ে গেছেন হাওড়া ব্রিজের দিকে এবং কাতারে কাতারে মানুষ হাওড়া ব্রিজ ধরে সরাসরি ব্রিগেডের উদ্দেশ্যে যাওয়া শুরু করে দিয়েছেন এবং আরো মানুষ আসছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো। কোথা থেকে আসছেন আপনারা? আমরা জড়িতলা থেকে আসছি। আচ্ছা, কতজন মিলে? হ্যাঁ, কতজন মিলে আসছেন? আমাদের 80 জন আছি আমরা। কি প্রত্যাশা নিয়ে যাচ্ছেন আজকে? আর এখানে তো মিছিল করে যেতে হবে, ফেরি সার্ভিস বন্ধ। আপনারা কোথা থেকে আসছেন? আমরা পাণ্ডবেশ্বর নরেন্দ্র চক্রবর্তী সৈনিক, নরেন্দ্রনাথ চক্রবর্তী সৈনিক। আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে ব্রিগেড থেকে। আপনাদের কোন প্রত্যাশা, কি প্রত্যাশা নিয়ে ব্রিগেডে যাচ্ছে? দিদি যারই নাম রাখবে আমরা সমর্থন করব। আমরা দিদির উপর ভরসা করি, দিদির উন্নয়নকে ভরসা করি। বুঝতে পারছো যে শিলাদিত্য, যে বহু মানুষ যেমন আসছেন, তারা আজকে যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হবে তা নিয়ে কিন্তু তাদের বক্তব্য পরিষ্কার যে দলের শীর্ষ নেতৃত্ব যার নাম ঘোষণা করবেন তার সঙ্গেই তারা সমর্থন তাদের সঙ্গেই থাকবে এবং একই রকম ভাবে এই উদ্দীপনা নিয়ে তারা কিন্তু এগিয়ে চলেছেন হাওড়া ব্রিজ ধরে ব্রিগেডের উদ্দেশ্যে। এবং এতক্ষণ একটু আগেও যে ছবি আমরা দেখাচ্ছিলাম যে কাতারে কাতারে মানুষ ফেরি সার্ভিস ধরে যাচ্ছিলেন, কিন্তু এখন ফেরি সার্ভিস বন্ধ হওয়াতেও কিন্তু তাদের উৎসাহ বা উদ্দীপনাতে বিন্দুমাত্র ভাটা পড়েনি। তারা কিন্তু যাচ্ছেন হাওড়া ব্রিজ ধরে মিছিল করে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে ঠিক কত বড় মিছিল হতে চলেছে, কত মানুষের ঢল এই মুহূর্তে হাওড়া ব্রিজের ওপর হতে চলেছে বা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বলতে বলতে আরো একটা মিছিল আমি দেখতে পাচ্ছি। একেবারে অর্কদীপ আমাদের সঙ্গে থাকা। অর্কদীপ, এই মুহূর্তে হাওড়া স্টেশনের ঠিক সামনের ছবি তুলে ধরছে, যেখান থেকে প্রচুর মানুষ বেরিয়ে আসছে। বিভিন্ন জায়গার ছবি, হাওড়ার ফেরিঘাট, হাজরা মোড়, শ্যামবাজার এবং হাওড়া টপ শট, যেটা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে রয়েছে আমাদের অপর প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী ধর্মতলা মোড় থেকে। অর্ণবাংশুর সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে চলে যাচ্ছি হাজরা মোড়ে। রণয় তিওয়ারি আমাদের সঙ্গে রয়েছে। রণয়, হাজরা মোড়ের ছবি ঠিক কি উঠে আসছে? দেখো, আমার পেছনের ছবিটা তোমাকে দেখাবো। ক্যারবাসন পার্থ যে ছবিটা দেখাচ্ছে, একের পর এক বাসে গাড়িতে করে কিন্তু এইভাবে সমর্থকরা আসছেন। তৃণমূল সমর্থকরা মূলত গড়িয়া, সোনারপুর, বারুইপুর যে সমস্ত এলাকা রয়েছে সেই সমস্ত জায়গা থেকেই কিন্তু বাসে করে, ম্যাটারো করে, ট্যাক্সিতে করে বা ছোট হাতি অর্থাৎ ম্যাটারো, ছোট ম্যাটারো, সেই সমস্ত গাড়িতে করে কর্মী সমর্থকরা কিন্তু এইভাবে আসছে। হাতে তাদের পতাকা রয়েছে, দলীয় পতাকা। তুমি সেই ছবিটা দেখতে পাচ্ছ। কেউ কেউ বাইকে করে আসছে। একের পর এক গাড়ি কিন্তু এসে চলেছে। এরা এখান থেকে সোজা চলে যাবে ব্রিগেডের কাছে, অর্থাৎ সেখানে নির্দিষ্ট জায়গায় রয়েছে কোথায় গাড়ি পার্কিং করতে হবে, অর্থাৎ বাবুঘাটের কাছে বা হেস্টিংস মোড়ের কাছে। সেই সমস্ত জায়গায় গাড়ি পার্কিং করে সেখান থেকে তারা মিছিল করে ব্রিগেডে যাবেন। এবং এই সমস্ত জায়গায় যারা থাকে, অর্থাৎ হাজরা লাগোয়া যারা থাকেন, অর্থাৎ গোলপার্ক, চেতলা, টালিগঞ্জ বা বাসরণী এলাকা, এই সমস্ত জায়গার মানুষরা এই হাজরা মোড়ে আসছেন এবং এই হাজরা মোড় থেকে তারা মিছিল করে যাচ্ছেন ব্রিগেডের উদ্দেশ্যে। তুমি দেখতে পাচ্ছ এখানে বহু সমর্থক তারা এইভাবে কিন্তু গাড়িতে করে যাচ্ছেন, হাত নাড়তে নাড়তে যাচ্ছেন। যত বেলা গড়াচ্ছে অর্থাৎ ততই কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে ভিড়ের ছবিটা দেখা যাচ্ছে। ক্যামেরার লেন্স যত দূর যাচ্ছে, ক্যারবাসন পার্থ যে ছবিটা তোমাকে দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ এইভাবে ম্যাটারো করে বা বাসে করে কাতারে কাতারে তৃণমূল সমর্থকরা কিন্তু এইভাবে আসছেন তৃণমূলের নামে স্লোগান দিতে দিতে। অর্থাৎ কেন্দ্রের বিরুদ্ধে যে বঞ্চনার অভিযোগ, 100 দিনের টাকা বা আবাস যোজনা, প্রত্যেকটা যে প্রকল্প, সেই প্রকল্পের অর্থাৎ কেন্দ্রের বিরুদ্ধে যে বঞ্চনার অভিযোগ, সেই অভিযোগ শুনতেই কিন্তু আজকে তারা ব্রিগেডে যাচ্ছেন। এবং একই সঙ্গে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ব্রিগেড থেকে কি বার্তা দেন, কারণ তুমি জানো আর কিছু দিনের মধ্যেই বা কয়েকদিনের মধ্যেই দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে লোকসভা ভোটের বা লোকসভা নির্বাচনের। ইতিমধ্যে বেশ কয়েকটি অন্যান্য রাজনৈতিক দলের তরফে প্রার্থী ঘোষণা পর্যন্ত হয়ে
হয়ে গিয়েছে। সেদিকে আজকে ব্রিগেড থেকে কি বার্তা দিতে চলেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেও কিন্তু নজর থাকবে এই তৃণমূল সমর্থকদের। আমি আরেকবার সামনেটা গিয়ে একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ কাতারে কাতারে গাড়ি কিন্তু আসছে, এইভাবে তারা বাসে করে ম্যাটারো করে এইভাবে তৃণমূল সমর্থকরা কিন্তু যাচ্ছেন তারা ব্রিগেডের উদ্দেশ্যে। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ 109 নম্বর ওয়ার্ড, দেখতে পাচ্ছি বাসে যে সমস্ত মহিলারা রয়েছেন তারা 109 নম্বর ওয়ার্ড, পাশে ম্যাটারো সেটাও 109 নম্বর ওয়ার্ড। 109 নম্বর ওয়ার্ড মানে কলকাতা পুরসভার শহীদ স্মৃতি কলোনি, অর্থাৎ সেই সমস্ত জায়গা ইএম বাইপাসের কাছে, সেই সমস্ত জায়গা হচ্ছে 109 নম্বর ওয়ার্ড কলকাতা পুরসভা। একই সঙ্গে বারুইপুর, সোনারপুর বা গড়িয়ার দিকেও কিন্তু দেখা যাচ্ছে একের পর এক তৃণমূল সমর্থকরা কিন্তু তারা এইভাবে বাসে করে ব্যাটারো করে গাড়ি করে কেউ বাইকে চড়ে কিন্তু ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। শিলাদিত্য, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।